আচ্ছা বলেন, নামাজের এমনি উযু করা স্বাভাবিক হিসেবে ইসলামী শরীয়তের মধ্যে উযু করা কি ফরজ? কেউ বলতে পারবে যে উযু করা ফরজ? উযু করা কিন্তু কি না, ফরজ না। উযু করা ফরজ না। এখন ধরে নেন আপনি মাগরিবের ওয়াক্তে আছেন, মাগরিবের নামাজের সময় আছে আর মাত্র 5 মিনিট। কয় মিনিট? আপনার উযু নাই, আপনার কি নাই? এখন সময় আছে কয় মিনিট? 5 মিনিটকে যদি আপনি মাগরিবের নামাজ আদায় করার জন্য কাজে লাগাইতে চান বেউযু অবস্থায়, তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন বলেন তো? কে বলছে তাই? এমন আজেরা কথা কন খালি। পানি থাকা অবস্থায় কোনোভাবে তায়াম্মুম করা যাইতেছে? সময় যতই সংকীর্ণ হোক, সময়ের সংকীর্ণতার কারণে তায়াম্মুম জায়েজ হয় না। উযু করেই নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাতে সময় আছে কয় মিনিট? কি কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে। নামাজের জন্য শর্ত কি? পবিত্রতা অর্জন করতে হবে। উযু ছাড়া নামাজ পড়া যাবে? এখন নামাজ পড়া যেহেতু ফরজ আর উযু ছাড়া নামাজ পড়া যাবে না, এই জন্য এই মুহূর্তে উযু করাও ফরজ। যখন নামাজের এতটুকু ওয়াক্ত থাকে, যেই ওয়াক্তের মধ্যে এই মাত্র এখন উযু করে নামাজ না পড়লে নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই মুহূর্তে উযু করা ফরজ হয়ে যায়। আচ্ছা বলেন, যখন 5 মিনিট আছে তখন আগে নামাজ পড়া ফরজ না আগে উযু করা ফরজ? কয় বলে আগে বলে নামাজ পড়া ফরজ। আগে নামাজ পড়ে তারপরে উযু করবে নাকি? আগে টয়লেট সেরে তারপরে পানি খরচ করবে? হ্যাঁ, আগে উযু করবে না আগে নামাজ পড়বে? কথা বলেন। তাহলে আগে নামাজ ফরজ হলো না আগে উযু ফরজ? আগে উযু ফরজ। এবং এই উযুর উপর নামাজটা ডিপেন্ডেন্ট। উযুর উপর নামাজ নির্ভর করতেছে। আপনি যদি এখন উযু না করেন নামাজ সহিহ হবে না। এই মুহূর্তে যদি আপনি উযু না করেন নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তে নামাজ পড়ার চেয়েও বড় ফরজ হলো উযু করা। প্রথম 2 মিনিটে আপনি উযু করবেন, 3 মিনিটে নামাজ পড়বেন। প্রথম 2 মিনিটে নামাজ পড়া জায়েজ নাই, প্রথম 2 মিনিটে উযু করা ফরজ, এরপরে 3 মিনিটে নামাজ পড়া ফরজ। এখন কেউ যদি বলে যে যখন নামাজের সময় 5 মিনিট আছে তখন নামাজের আগে উযু করা ফরজ, নামাজের চেয়ে উযু করা বড় ফরজ, এই কথা যদি বলে ভুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময়ে সমস্ত উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করেন, তখন নামাজ পড়া আগে ফরজ নয়, বরং নামাজের আগে উযু করা ফরজ। তো যখন মানুষের নামাজের জন্য উযু করা বাধ্যতামূলক হয়ে যায়, যে এখন উযু না করলে আর নামাজ পড়তে পারবে না, ওই সময়ে উযু করা সুন্নাত থাকে না, ওই সময়ে উযু করা ওয়াজিব থাকে না, ওই সময় উযু করা ফরজে আইন হয়ে যায়। ঠিক তদ্রূপ যখন আল্লাহর দ্বীনের গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার উপর নির্ভরশীল হয়ে যায়, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হলে, খেলাফত প্রতিষ্ঠিত না হলে যদি ইসলাম পরিপূর্ণভাবে পালন না করা যায়, তখন সর্বাগ্রে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ হয়ে দাঁড়ায়। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই বলেছিলেন যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এখন আহাম্মুল ফারায়েজ। কারণ এই ফরজ আদায় না করার কারণে ঈমানের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে নামাজের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে যাকাতের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে শরীয়তের অসংখ্য বিধানের মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে। বলবেন কেমনে ত্রুটি থেকে যাচ্ছে? কেমনে ত্রুটি থেকে যাচ্ছে? এই প্রশ্নের জবাব দেই। কেমনে ত্রুটি থাকতেছে? শুরু করতেছি ঈমান থেকে, যে ঈমানের মধ্যে কেমনে ত্রুটি থাকতেছে সেই কথা থেকে শুরু করি। বুঝেন কথা? মাদ্রাসার ছাত্ররা এই কথাটা তোমাদের ইলমের আলোকে, শরীয়তের মাসলার আলোকে, ফিকহের উসুলের আলোকে তোমরা বুঝো যে কেমনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে অথবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে
ইমানের মধ্যে কেমনে ত্রুটি থাকতেছে সেই কথা বুঝো। এই কথা বুঝার জন্য আমি একটা প্রশ্ন করব এই মজমার উদ্দেশ্যে। যে কোনো কারণে, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে আদালতে যাইতে হয়েছে মামলা করার জন্য অথবা মামলা খাওয়ার জন্য, আদালতে বাংলাদেশে কোনো না কোনো একবার যাইতে হয়েছে কাদের কাদের, একটু হাত উঠান দেখি, কারণ বোঝা যাবে। হাত উঠান না কে? হুজুরের ছেলেরা কই? পিসা হুজুরের ছেলেরা সব মামলা খাওয়া। আমি গেছি 41টা, 22টা হুজুর। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মানুষ আমরা এখানে আছি। কম করে না হলেও আমাদের সমাজের 20 থেকে 25% মানুষ জীবনে কোনো না কোনো কারণে আদালতের শরণাপন্ন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? নানা কারণে। একটা তো হাসিনা মামলা দিছে, সেটা তো আছেই। হাসিনা মামলা না দিলেও মানুষ আদালতে যায় না। আপনার বাড়িতে চুরি হলো, এখন এই চুরির সম্পদ উপার্জন উদ্ধার করার জন্য উপায় কি? বাংলাদেশে আদালতে মামলা করতে হবে চোরের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? ডাকাত ডাকাতি করলো, ডাকাতের বিরুদ্ধে আপনি নিরাপত্তার জন্য আপনাকে কি করতে হবে? মামলা করতে হবে। আপনার একজন আপনজন খুন হলো, হত্যাকাণ্ডের শিকার হলো, এখন আপনি এই হত্যার বিচারের জন্য উপায় কি বলেন তো? বলেন উপায় কি? মামলা করতে হবে। তো এই মামলাই তো আমরা বিভিন্ন সময়ে করি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মামলা না করলে আমি হত্যার বিচার পাবো না, মামলা না করলে চোরের বিচার পাবো না, মামলা না করলে ডাকাতের বিচার পাবো না, মামলা না করলে আমার জমি আরেকজন দখল করে নিয়ে যাবে, আমি আমার বৈধ অধিকার পাবো না। এইরকম অজস্র অগণিত মামলা মোকদ্দমায় আমাদেরকে জড়িত হতে হয় কি হয় না? আচ্ছা, এবার ধরে নেন যারা আমাদের মধ্যে থেকে নামাজি, পাক্কা মুসল্লি, হাজি, ডবল হাজি, ট্রিপল হাজি, বুঝেন নাই? বছর বছর হাজি, প্রতি বছর হজ করেন, প্রতি রমজানে ওমরা করেন, বাইতুল্লাহ শরীফে ইতিকাফ করেন, মসজিদে হারামে অথবা মসজিদে নববীতে গিয়ে ইতিকাফ করেন, এরকম মানুষ আছে না নাই? প্রতি বছর মাশাআল্লাহ অন্তত এক চিল্লা দেন, এরকম মানুষ আছে না নাই? অর্থাৎ পাক্কা দিনদার। এই মানুষটাও যখন মামলা করলো, আপনি যখন চোরের মামলা করলেন, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, হত্যাকারী খুনির বিরুদ্ধে যখন মামলা করলেন, এই মামলায় আদালত বিচার করবে কি করবে না? আচ্ছা, আদালত যে বিচারটা করবে বর্তমানে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী করবে? বলেন বলেন, বুকের পাটা থাকলে বলেন। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আদালত বিচার করবে? তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন অনুযায়ী আদালত বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই কথাটুকু মনে রাখেন, এই কথাটুকু মনে রাখেন। এরপরে আরেকটা প্রশ্ন শুনেন, জবাব আপনারা দিবেন। কোন ব্যক্তি যদি, এই আগের কথা ভুলে যান, এখন আমার এই প্রশ্নের জবাব দেন। কোন মানুষ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, আল্লাহর আইন অনুযায়ী সে বিচার চায় না, সে মানুষের বানানো আল্লাহর আইনের বাইরের, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন, যে আইন, সেই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার চাইতে যায়, এবার তার ব্যাপারে যদি কেউ মাসআলা জিজ্ঞাসা করে, তার ঈমান আছে না নাই? আপনারা কি জবাব দিবেন? আমি কি জবাব দিব সেটা বড় কথা না, আল্লাহর কোরআন কি জবাব দিবে সেটা বড় কথা। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলতেছেন, দেখো আশ্চর্যজনক একটা কথা। কে বলতেছেন? আরে আশ্চর্যজনক কথা কে বলতেছেন? আল্লাহ এই কথাটাকে আশ্চর্যজনক বলে আখ্যায়িত করতেছেন যে এমন কিছু মানুষ আছে দাবি করে ইমানদার, অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়। এই আয়াতের স্পষ্ট মর্ম ব্যাখ্যা না,
এই আয়াতের মেসেজ হলো এই, যারা আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে, তারা অন্য যে কোনো কিছু হতে পারে, হাজি গাজী পাজি হতে পারে, ইমানদার হতে পারে না। আল্লাহর আইনের বাইরে কোন গায়রুল্লাহর আইনের কাছে বিচার চাওয়া স্পষ্ট কুফর। এটা আমি বললাম এই মাসলাটা, এটার আগে পরে অন্য কোনো কথা লাগায়েন না। দুনিয়া, বাংলাদেশ না, সারা দুনিয়া থেকে কোনো মুফতি সাহেব, কোনো আলেম আনেন যে এই কথার সাথে দ্বিমত করবে। আমি তো একটা মাদ্রাসার, উল্লেখযোগ্য মাদ্রাসার, যেই মজলিসে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তাদের উপস্থিতিতে কথা বলছি। যদি ভুল হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমি সংশোধন করে নিব, এবং আমি আজকের পর থেকে প্রত্যেকটা মাহফিলে সেই সংশোধনী আলোচনা করব। আবার বলছি যে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর আইনের বাইরে অন্য কোন গায়রুল্লাহর আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায়, তাহলে এটা কুফরি কাজ। বুঝতে পারছেন কথা? এবার ওই আগের কথায় ফিরে আসেন। আপনারা যারা বিচার চাইতে গেলেন, চোরের শাস্তির বিচার, আপনি যার কাছে বিচার চাইতে গেছেন, যে আদালতের কাছে, সে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে দিবে। আপনি যার কাছে ডাকাতির বিচার চাইতে গেছেন, সে ডাকাতের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে। আপনি যার কাছে হত্যার বিচার চাইতে গেছেন, সে খুনের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে। তাহলে সে কার আইন অনুযায়ী করে দিবে? মানুষের বানানো আইন, এবং এমন আইন যেটা আল্লাহর আইনের বিরুদ্ধের আইন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মাসলার সাথে আপনার এই প্রশ্ন মিলান যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে যদি কুফর হয়, তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আদালতের কাছে গিয়ে চোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, ডাকাতের শাস্তি চাইলেন, তাদের ঈমান আছে না গেছে? আপনার কথাই তো আপনি বলতেছেন ঈমান নাই। এখন প্রশ্ন হলো, আসলেই কি ঈমান নাই হুজুর? তেলে ভয়াবহ অবস্থা। প্রশ্নের জবাব হলো যে না, ঈমান যায় নাই একটা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? একটা কারণে ঈমান যায় নাই, সেটা হলো এই যে আপনি তো বাধ্য হয়ে গেছেন, আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই। আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই, আল্লাহর আইন অনুযায়ী বিচার পাওয়ার কোন ব্যবস্থা আপনার কাছে নাই। এই জন্য আপনি গায়রুল্লাহর, মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মূলত তাহলে কেন আমরা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয় আমাদের? এর জন্য মূল প্রতিবন্ধক হলো রাষ্ট্রের সংবিধান। মূল বাধা কি? জোরে বলেন, মূল বাধা কি? মূল বাধা হলো রাষ্ট্রের সংবিধান। আমরা রাষ্ট্রের অধীনে বসবাস করি, আর এ কারণে ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আমাদেরকে সংবিধানের অধীনেই থাকতে হয়। আর এই কারণেই সাংবিধানিক ভাবে বাধ্য হওয়ার কারণে চাইলেও আমরা পরিপূর্ণ ঈমানের উপর চলতে পারি না। একান্ত ইচ্ছা থাকলেও আমরা আল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে পারি না। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সব কিছুর বিচার কোরআনের আইন অনুযায়ী চাইতে পারি না। এটাই হলো আমাদের ঈমানের ত্রুটি। এটাই হলো ঈমানের ত্রুটি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন নাই, যেই জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন নাই, যেই জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই, সেই জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা ইচ্ছা করলেও পরিপূর্ণভাবে ঈমান এবং ইসলাম নিয়ে থাকতে পারে না। সংবিধান মানি না, মানবো না। কুফরি সংবিধান মানি না, মানবো না। নারে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। বলবেন সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান একটাই, যেই সংবিধান আমাদেরকে কুফরির পথে যেতে বাধ্য করে, সেই সংবিধান পরিবর্তন করো। যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গায়রুল্লাহর আইনের কাছে যেতে বাধ্য করে, সে রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করো। সেটা আগে করতে পারলে তাহলে ইনশাআল্লাহ সমস্ত বিধিবিধানই আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। আর এই কথাটাই আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এই জন্য প্রয়োজন, কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা নাগরিক ঈমান নিয়ে বাঁচতে পারবে।